আনা নেওয়া ওই শালা চালাকি করে বেশি মরিচ ঢুকিয়েছিস। মরিচের ইজ্জত মারবেন না। মরিচ আপনাদের মতো মাস্তান সন্তান না, এটা বোম্বাইয়া মরিচ। এই মার শালা। ভাই মারেন না। আগুন ভাই, আগুন ভাই, আমারে বাঁচাও। আগুন ভাই, আমারে বাঁচাও। আগুন ভাই। আর মারিকেন না। বেচু আইতাছি। বেচু মার ওকে। তুই ওয়াটার থেকে খাবি মাস্তানি করবি কা তেল ভরোটা গোস্ত সব খাই। তুই আমার দুধ খামো, দুধ আইস করে শেষ। বেচু চল, তুই বাবুর লোকদের গায়ে হাত দিয়েছিস। ভাও মোতাবেক মার খেলি। তোর আমার বন্ধু হয়ে মার খেলি, তোর আমার বন্ধু হয়ে মার খেলি, মার খেলি। তোরা আমার হাসি পাচ্ছে। আমি বলুন, তোর দোকানে রোজ আমার 10 জন ক্যাডার খাবে মাগনা। মাগনা খাবার মতো একটা আইটেম আমার দোকানে, আর সেটি হলো মার খাওয়া। জানিস না তুই কার সঙ্গে কথা বলছিস? কোনো ভদ্রলোকের সাথে না। এই আগুন ভাই কিন্তু আগুনের মতো গরম, কথাবার্তা সাবধানে কইস, বুঝছস? আমার ভাই কামাল গাজী নেতা, এলাকার মাথা, আর আমি বাবু। তোকে প্রোটেকশন দিলে এই এলাকায় তুই ব্যবসা করতে পারবি না। দোকান যখন খুলেছি
ব্যবসা তো করবই। এই আগুনের আছে তোর মতো আগুন নিভিয়ে ফেলার ক্ষমতাও এই বাবু আছে। বাবুকে অপমান করার ক্ষতি তুই জীবন দিয়ে পুষে নিতে পারবি না। এই চল। বেচু, জি ভাইয়া। যা টুসিকে নাস্তা দিয়ে আয়। উফ কি গরম। হ্যাঁ এটা আবার কি? হ্যাঁ সুন্দর কাপড় তো। হ্যাঁ এই ভালো করে খাচ্ছ না? আর তুই তো বলি আমার কি কি কইলি? তুই আমার সারা জীবনে শব্দ নষ্ট করে দিলি। এই বাড়িতে কাম করতে হইলে মামা না ভাই ডাকতে হইব। ভাই মামারে ভাই ডাকা আমার পক্ষে সম্ভব না। আমি গেলাম। কি আমি কাম করুম? শালার থেকে চাকর। এই রানী মুখার্জি খারাপ। রানী তুই আর ছাড়ি যাচ্ছ। তোরে না পাইলে আমি আত্মহত্যা করু। মামা আপনার আত্মহত্যা করতে হবে না। আমার অন্যখানে বিয়া ঠিক হয়ে গেছে গা। রানী মুখার্জি আমাকে ছেড়ে দেব, কিন্তু তার আগে তোকে হিরে দেব। বিয়ে করব না। ভাইয়া টুস্কি, বেচো। জি ভাইয়া। টুস্কিকে বাড়িতে নিয়ে যা। যাও। ঠিক আছে চলো। যে নোংরা হাত দিয়ে তুই আমার বোনকে ছুঁয়েছিস, সে হাত আমি ভেঙে ফেলবো। Hands up! Arrest him! তোমার দেওয়া তাবিজের সম্মান আমি রাখতে পারিনি। ওরা আমার টুসকে গায়ে হাত দিয়েছে। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আমরা উকিল ধরতেছি। খালাম্মা চলেন। আসি। আমি তো গলেই যাচ্ছি। শোনো খোকমণি, আমরা তোমার কথা শুনবো, তোমার ভাইকে ছেড়ে দেব। তবে তোমাকে আমার কথা শুনতে হবে। কি কথা? এই গ্লাসটা খাও। আমার ভাইকে ছেড়ে দিবেন তো? 100 বার ছেড়ে দেব। খাও বলছে। ঠিক আছে। আরে খাও, আরে খাও খাও, বলছি খাও। তিতো লাগবে, খাও খাও। আমি খাও খাও। আপনাদের কথা আমি অনেক ক্লাস খেয়েছি, এবার আমার ভাইকে ছেড়ে দিই। ওকে জায়গা মতো পৌঁছে দিয়া। আমার হাতের রস বাইর করতে রস। এবার আমি তোর রস বাইর করার ব্যবস্থা করব। কে কে কে? বাবুর দল আগুনের বাড়ি অ্যাটাক করছে। ওই জন্যই তো পাঠিয়েছি। ওসি, আমার মা বোনের যদি কিছু হয়। কি আর হবে? যা হবে তা বলা যাবে না। পারলে কোর্ট থেকে জামিন নিয়ে এসো। যাই, আমার আবার অনেক কাজ।
পানি পানি ওই বেটা ওঠ। ওঠ, এই নে পানি পানি। উস্তাদ আমরা ভাগেন। তোমাদের এই অবস্থা কে করেছে মা? বলো মা। মা মা তোমাকে ওসি বানিয়েছে কে? কেস সাজিয়ে দাও। থানা থেকে পালিয়ে আগুন ওর খারাপ বোনকে মেরে ঝুলিয়ে দিয়েছে, মা বাধা দেওয়াতে তাকেও মেরে ফেলেছে। গ্রেপ্তারের ভয়ে আগুনের আগুন নিভে যাবে। ঠিক আছে বাবু ভাই, আমি তাই করব। আমি তাহলে যাই। যাও 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 যাও। না, কাঁদবো না। কমল গাজী বীর পুরুষ, তার চোখে অশ্রু মানায় না। আমার ভাই আগুনের বোনের গায়ে হাত দিয়েছিল, ঘোর তোর অপরাধ। আগুন সে হাত ভেঙে দিয়েছে, শোধ সমান সমান। তারপর আগুনের বাড়ি পুড়ে ছাই না হওয়া পর্যন্ত আমার ভাইয়ের লাশ দাফন হবে না। কোথায় পালাবি? দয়া করো আমাকে। নারী হয়ে আরেক নারীর ইজ্জত নারী পাচারকারীর হাতে তুলে দিও না। যাই যাই লক্ষণ, যাই লক্ষণ। আমরা নারী হলেও পুরুষের জম। চল ওকে। এই কে তুই? ওকে বাঁচাবি? আরে আগে তুই বাঁচলে তো আমাদের জান নিবি। দেখ চেষ্টা করে। মা, একটা কথা জিজ্ঞেস করব। প্রতিদিন আমাদেরকে দিয়ে এই নাটক কেন করাও? নাটক নয়, এটাই বাস্তবতা। আমি তোমাদের ইস্পাতের মতো শক্ত করে গড়ে তুলতে চাই, যাতে নারী অবলা ভেবে কেউ। মা, আমরা জানতে চাই মা, কেন এই নাটক? আম্মা জান আমারে বাঁচান। কি হয়েছে তোমার? শেখ, আজ আমার মেয়ের বিয়ে। নারী পাচারকারীরা খবর পাঠিয়েছে গ্রামের কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, ওদের হাতে তুলে দিতে হবে। দয়া করে আমার মেয়ের বিয়ে হতে দিন। পুলিশকে জানিয়েছো? কোনো লাভ নেই, পুলিশ ওদের কথাতেই চলে। টিনা বিনা সিনা মিনা, বিয়ের আসরে কেউ হামলা করলে তার উচিত জবাব দিয়ে আয়। যা।
অথচ আমাদের কথা অমান্য করে মেয়ে বিয়ে দিচ্ছিস? মার শালারে! ওই শালা! ওই চিন্তার কিছুই নেই, ডাক্তার উপস্থিত আছেন। এ কি, আপনারা দেখছি সবাই আহত হয়েছেন। দেখি, ভেবেছিলাম গ্রামে থেকে গ্রামবাসীদের চিকিৎসা করব, কিন্তু থাকা যাবে না। গ্রাম বসবাস উপযোগী নেই। চলে যান। শুধু গ্রাম ছেড়ে কেন, এই দেশ ছেড়ে চলে যান। আর ওই ভিনদেশীদের চিকিৎসা করে অনেক টাকা পাবেন। ডাক্তার তো হননি, হয়েছেন ডাক্তার। জি না, টাকার মেশিন নই, সেবার আদর্শ নিয়ে ডাক্তারি পড়েছি। চলুন, আপনাদের চিকিৎসা তো আগে করি। আরে বিয়া শাদি, আরে বিয়া শাদি, আল্লাহর হাতের কেউ জানে না, বাঁধবে জোড়া পোলা ও মাইয়া, কার বা সাথে রে, হায় রে কার বা সাথে রে। আরে বিয়া শাদি, আল্লাহর হাতের কেউ জানে না, বাঁধবে জোড়া পোলা ও মাইয়া, কার বা সাথে রে, হায় রে কার বা সাথে রে। আসবে দুলহা সাজিয়া, যাবো আমি তোমার ঘরে বেনারসি পড়িয়া। ডাকবো আমি বউ তোমারে, মিলন হবে ফুলের বাগরে, ও ঝিলমিল চাঁদনি রাতে রে, ওরে চাঁদনি রাতে রে। আরে বিয়া শাদি, আল্লাহর হাতের কেউ জানে না, বাঁধবে জোড়া পোলা ও মাইয়া, কার বা সাথে রে, আরে কার বা সাথে রে। নয়া জীবন শুরু করব দুইজন হাসিয়া খেলিয়া, মজার মজার জিনিস দেখবো ঢাকা শহর ঘুরিয়া। গিলি গিলি ও মিষ্টি পাঞ্জে খাবো রে, হায় রে পাঞ্জে খাবো রে। আরে বিয়া শাদি, আরে বিয়া শাদি, আল্লাহর হাতের কেউ জানে না, বাঁধবে জোড়া পোলা ও মাইয়া,
বাদুর সামান যে মুখ দেখা ত্যাগ করি। শালারা খালি চাল ডালি খাস না, মারও খাস। মেয়ে মানুষের কোমল পায়ের লাথি খেয়ে এসে ইস কি গরম মা। মেয়ে চারটা গাড়া গাড়া ওই চার মেয়ে গাড়া ওই চারজন লোন দিন। আজ আমি ভীষণ খুশি। আজ তোদের প্রথম বিজয়ের দিন। এখন আমি তোদের নিয়ে আশা করতে পারি। কিসের আশা করতে পারো, কিসের ভরসা করতে পারো? যুবতী মেয়েদের খুনি লুটেরা যোদ্ধা বানিয়ে দু হাতে সম্পদ কামিয়ে আয়েশ করবে, তারই আশা? টিনা, এ কি বলছিস তুই? টিনা ঠিকই বলেছে। যুবতী মেয়েদের মৃত্যুমুখে ঠেলে দেবার আর কি কারণ থাকতে পারে? কারণ খুঁজছিস তোরা? কারণ খোঁজার কোনো দরকার নেই। মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে কোনো মা তার মেয়েদেরকে খুন খারাপি ট্রেনিং দেয় না। যেই বয়সে আমাদের হাতে উঠবে মেহেদির রং, সেই বয়সে আমাদের হাতে তুলে দিয়েছো বন্দুক। কেন? কোন উদ্দেশ্যে? কোন কারণে আমরা আজ স্বাভাবিক জীবন যাপন হচ্ছি? কোন কারণে সুখের জীবন ছেড়ে এই দুঃখের জীবনে পড়ে আছি? জবাব দাও। কার কাছে জবাব চাইছিস না? এই নেকাবের আড়ালে লুকানো ওই নারী তো কোনো মা নয়, রাক্ষসী, ডাইনি, যে তার আপন মেয়েদের কাছেও তার নিজের চেহারা দেখাতে লজ্জা পায়। বিনা, ধমকাবে না। যদি সত্যিকারের মা হয়ে থাকো, তা মানুষের হাত রাঙিয়ে মেয়েদের খুনি বানিও না। নেকাব খুলে মমতাময়ী মায়ের চেহারা দেখাও। এই নেকাব খোলার সময় হলে খুশি, আর যদি রাগ খুশি মনে হয় তাহলে তোদের প্রশ্নের জবাব তোরা পেয়ে গেছিস। আর যদি মনে না হয় তাহলে এই পোশাকেই তোরা আমাকে মা বলে ডাকবি, মা বলে ডাকবি। কি করছো মা? আগুনের উপর হাত দিয়েছো কেন মা? মা, তোমার হাত যে পুড়ে গেছে মা। এই পোড়া আমি 14টি বছর ধরে পড়ছি। আগুন মাথায় নেই, আগুন বুক। কোন দুঃখের যন্ত্রণা বেশি, কোন কলঙ্কের দাগ বেশি? কিসের জ্বলন, কিসের যন্ত্রণা, কিসের কলঙ্ক? প্রতিশোধকামী নারীর যে জ্বলন, স্বামী হারা নারীর যে যন্ত্রণা, ইজ্জত হারা নারীর যে কলঙ্ক। মা, খোদার কসম লাগে, আমাদের সব কথা খুলে বলো। বলো মা, আমাদের কসম লাগে। হ্যাঁ, বলবো। আজ তো আমাকে বলতেই হবে। এ হলো আসলাম পাঠান, এর নাম রুস্তম পাটোয়ারি, বাদুর সামাল। এরা তিনজন এক সময় তোদের বাবার ব্যবসার অংশীদার ছিল। ধান চালের ব্যবসা করতো একসাথে। একদিন তোদের বাবার হাতে এদের অসৎ কর্মকাণ্ড ধরা পড়ে। ড্রয়ার টাকা শোতে হলে নাম্বার বাড়াতে হবে, 1 নম্বর থেকে 2 নম্বর। কিন্তু আমি এই ব্যবসা করব না। হিসেব করে চালান সহ যা পাই আমাকে ফেরত দাও। তোমাদের মন চাইলে তোমরা করতে পারো। আমি বাদর সামান, যে মুখ দিয়ে খাই তোমার চালানের টাকা আমরা 3 বন্ধু মিলে আজই পৌঁছে দেব। ঠিক আছে।
আব্বাস ভাই, ওর নাচ আরো দেখবো। ওকে নাচো। আমাদের আমসের পেমেন্ট যাবে আব্বাস ভাই। আব্বাস ভাই বলো। অস্ত্রের সাথে ওই মালটাও নিতে বলেছে। না না, দোহাই তোমার, আমাকে বিক্রি করে না। এমন ভালো পার্টি আর পাওয়া যাবে না। যাও। কি যেতে যাচ্ছে না? তাহলে জোর করেই নিয়ে যাই। না। ইজ্জত বাঁচিয়েছ, দয়া করে আমাকে সাথে নিয়ে যাও। আমি ওদের বন্দিনী, কিন্তু অস্ত্র চিনতে পারছো না। আব্বাস আমাকে আমার সুমনের কাছ থেকে কেড়ে নিয়েছে। সুমন আমাকে হারিয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। এই জীবনে কেউ কারোর জন্য পাগল হয় না। তোমার সুমনি হয়তো তোমাকে আর গ্রহণ করবে না। না না, আমার সুমন আমাকে বিশ্বাস করবে। ভাই ভাবির বাড়িতে তো আর আমার জায়গা হবে না। তোরা ওকে নিয়ে যা, আমি আর সিনা। চল, তুমি যাও ওদের সাথে। এসো এসো। নেশা নেই যার, সুখ নেই। মদ ভাঙে নেশা নেই, নেশা আছে শুধু গোলা বারুদে। সেই গোলা বারুদের ভান্ডার আমার লুট হয়ে গেল। ওরে, কি করি এখন, কোথায় যাই? মদ খাই। ছোট বন্ধু, আপনার নেশা হচ্ছে তো? বারবার মেয়ে মানুষের হাতে ঝাঁটা খাস। আমি বাদুর সামাল, যে মুখ দিয়ে খাই সেই মুখ দিয়ে ত্যাগ করি। যা অঙ্কুরে বিনাশ কর, নইলে আমি নেই, আমার মেজ বন্ধু নেই, বড় বন্ধু নেই, তোরা তো ছাই। বিজয়নগরে হামলা কর, প্রত্যেক ঘর থেকে একটা করে বুড়ি ছুরি যা পারি ধরে নিয়ে আয়। বিজয়নগরে গিয়ে স্লোগান দে, জয় বাদুর বাবার জয়, জয় বাদুর বাবার জয়। বানু, বানু, বানু রে, কি মিয়া ভাই? এক সুখবর আছে। কি খবর মিয়া ভাই? বানু রে, আমার চাকরি হয়েছে হাই স্কুলে বিজ্ঞান শিক্ষক। মিয়া ভাই, তুমি না বললা প্রফেসরি করবা? আরে রাত তোর প্রফেসরি, মাস্টারের ছেলে মাস্টারে পেয়েছি। সবকিছু বেঁধে নে, কালই আমরা দিনাজপুর যাব, বাসা ভাড়া করেছি। এখন থেকে 2 ভাই বোন ওখানেই থাকবো। ও মিয়া বউ, হুম? মজা তো করবো তোর বিয়ের দিন। আশরাফের সাথে তোর বিয়ে পাকা করেছি। এই লজ্জা পাস নে, লজ্জা পাস নে, আমি সব জানি। বাদুর বাবার হুকুম, এই গ্রাম থেকে চাই একটা মেয়ে মানুষ। তোর বোনটাকে দিয়ে দে, বাদুর বাবা কাফারা। ওকে তোমরা নিও না, আমার বোনকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে তোমরা ছেড়ে দাও। আমি তোমাদের পা ধরে ধরে বলছি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, দয়া করো, তোমরা আমাকে দয়া করো। তোকে হুট পড়ি গোটা, ওকে তোকে বাঁচাইবো। নিয়ে চল। ক্রিস্টাল গ্লাসে ভাঙের শরবতের মতো তোকে দেখেই ওর নেশা হয়েছে। দয়া করুন, আপনি আমার বাবার মতো। বাবা, তবে বাতুর বাবা, তোর মেয়ে বিপদে পড়লে আমাকে বাবা ডাকবে। না না না, ড্রেস শিখে
আজ আমি তোদের শিক্ষক। আও। এই শোয়া ওই! এমন নেশা বাদুর বাবা করতেই থাকবে। বানু, ও বানু, বানু চোখ খোল, তাকা আমার দিকে। বানু কথা বল। আমি তোর মিয়া ভাই, তাকা। ইয়া আল্লাহ, এ তোর কেমন ইনসাফ, কেমন ইনসাফ! বোনের জন্য ভাইয়ের বুকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়েছিস, কিন্তু পরের ইজ্জত রক্ষা করার ক্ষমতা দিসনি। বানু, বানু রে, আমার কেমন ভাই, আমি কেমন ভাই? বানু রে, তোর ইজ্জতের কসম, তোর এই লাঞ্ছিত মৃত্যুর বদলা নেবার আগ পর্যন্ত আমি আমার বোনের এই লাশ আমার বুকে বহন করে বেড়াবো। আপন করব না, করব না, করব। শোন, শুধু আমার বোন নয়, যদি এই এলাকার কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করিস তাহলে পা ভেঙে হাতে আর হাত ভেঙে মুখে ধরিয়ে দেবো। জামাত শহর বন্ধ সাইরা ওস্তাদের লেগে জঙ্গলে আছি, জঙ্গলি সাইজা বাচ্চার মায়ের জুস্তারে খুঁজতেছি, জুস্তাও পাইলাম না, পাখিটাকেও পাইলাম না। কি ঘামো মধ্যে বেতন মেয়ে জুস্তা এলো করতে গিয়ে। বুঝছি ওরা জুস্তা না, তুই পরি। শুনছি পরিরা গোসল করবার আগে পাকটা খুইলে রাখে। আইসি এখন এগুলা লাগাইয়া আমি পরির দেশে উইরা উইরা চলে যাবো। হায় আল্লাহ, আমাদের কাপড় গেল কোথায়? এখানেই তো ছিল, গেল কোথায়? হ্যাঁ, যাবে আর কোথায়? নিশ্চয় সরিয়েছে। এখন কি হবে? বাড়ি যাব কেমন করে? দাঁড়া, আমি দেখছি। আমি এখন উঠতে উঠতে পরির দেশে চলে যাবো। ওস্তাদ, গুডিং ভাই, আমি চলে যাই। ও আরে ওমা, ওমা মরে গেছি। এই মাজা লয়ে আর কাজ কাম করে খাইতে ইচ্ছা না আমার। এই মাজা একবারে শেষ হয়ে গেছে। মা, এটা আবার কি? জলপরি না, বনপরি। পড়ি না, পড়ি না, জঙ্গলি রানী। আমার আর খাই লেবো রুগাল বসে। আমার নাম বেসু জঙ্গলি রানী। কোথায়? আমি আগুন দোকানের ম্যানেজার। আগুন? কোন আগুন? ওই ফাস্টফুড দোকানের মালিক আগুন? হ্যাঁ, আপনি আগুনটা চিনেন? হ্যাঁ, চিনি। আগুন এখন কোথায়? এত কথা জিজ্ঞাসা কেন? কোনো পুলিশের লোক নাকি? কি হলো, কথা বলছো না কেন? আগুন বাইরে খুঁজতে, বাইরে তো আমার এই অবস্থা। আমার কাপড়গুলো দাও। কাপড় আমার কাছে নাই, করতে দিমু। আপনি তো কোন রকম কলা ভাতাতে ইজ্জত ডাকছেন, এই এলাকায় কোনো কলা ভাতা না, আমার ইজ্জত কেন ডাকুম? আমার মাফ করে দেন। না, আমার কাপড়গুলো দাও।
ওখানে? সালমা, সুমন! সালমা, আমার সালমা, সুমন! এ কি অবস্থা করছো নিজে? পাগলের বেশ ধরেছি, পাগল হইনি। এসপি সাহেব আমার চোখ খুলে দিয়েছে এবং এই থানার সিআইডিতে আমার আর রবির পোস্টিং হয়েছে। তাই? আনন্দে মরে যাব। তাহলে কাছে এসো, একটু আদর করি। তুমি জানো না, আমি এখনো পরিপূর্ণ যুবতী হইনি। মানে? আমার এখনো 18 বছর হয়নি। তাই? আগুন তেল না থাকলে আগুন আপনা আপনি নিভে যায়। দুশ্মন চিনতে আমার ভুল হয় না। প্রথম দর্শনে চিনে ফেলেছে ওরা তোমার দুশ্মন। ওরা খুঁজে বের করবে তোমার দুশ্মন পানি খেয়ে আমি আগুনে পুড়িয়ে মারব। নেশা নেই রে, নেশা। ওইসব বিশ্ব সুন্দরী দেখে দেখতে চায়, কিন্তু যদি কোনো পক্ষ বেঁচে যায়, তাদের জন্য আছে আমার তৃতীয় পক্ষ, চিতা বাহিনী। কে তুমি? আগুন। তোকেই তো খুঁজছি, বদমাস! আগুনকে ছোঁয়ার চেষ্টা করিস না, ভুলে যাবি। তারা তো পালিয়ে গেল, তাদের দুশ্মন। কিন্তু তুমি কে? এক প্রতিহিংসার পাহাড়, যার বুক জুড়ে দাবানলের মতো দেশদের আগুন। ও, তাহলে তুই সেই আগুন? নারী অপহরণকারী, খুনি, লুটেরা, বাদশ আমাদের ভারতে খুনি, আজ তোর রক্ষা নেই। চুপ করো! আগুন কোনো সন্ত্রাসী নয়, সে একজন আদর্শবান প্রতিবাদী যুবক, আমার বন্ধু সে। কিন্তু বাদুর সামাদ আমার জানের দুশ্মন। মিথ্যে কথা! কি প্রমাণ আছে তার? প্রমাণ চাইলে দেখো কফিন খুলে। এসো। এই চল। আমার বোনের রক্তাক্ত লাশ দেখো। আর হ্যাঁ, আর্মস। আর এগুলো বস্ত্র আর কাপড়। এখন আমার বানুর লাশ আমার সাথে থাকে, প্রতিটি মুহূর্তে চিৎকার করে বলছে, প্রতিশোধ চাই, প্রতিশোধ। আরে প্রতিশোধ নিবি না? এই লাশ আমাকে উপহার দিয়েছে বাদুর সামাদ, আর তোরা যে বাদুর সামাদের লোক নস, তার কি প্রমাণ? সন্দেহ থাকলে মানুষ প্রমাণপত্র সঙ্গে নিয়ে ঘুরে, কিন্তু আমরা নিঃসন্দেহ। আমাদের মা মিথ্যে বলেনি।
আমি মিথ্যা বলতে পারি না। এক মা যে নিজের চেহারা আয়নায় দেখতে লজ্জা পায়, এমন লজ্জার কথা সেই মা মিথ্যার মোড়কে ঢেকে রাখবে কেন? মা, আমি আপনাকে অবিশ্বাস করে গুনাহগার হতে চাই না, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন। বানুর পবিত্র আত্মার কসম খেয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমিও মিথ্যুক শাস্তি পারবো না। আমার আগে বাদুর সামাদের প্রতি যদি আজরাইলও হাত বাড়ায়, আমি তাকেও সুযোগ দেব না। আমি আমার বুকের প্রতিশোধের বহ্নি শিখা আমার 4 মেয়ের বুকে হোমাগ্নির মতো পবিত্র করে ঢেলে দিয়েছে, পারে না। মাগো, ছোটবেলায় মাকে হারিয়েছি। মা, বাবা, ভাইয়ের আদর দিয়ে আমি বানুকে মানুষ করেছি। বঞ্চিত মৃত্যুর প্রতিশোধ নেবার অধিকার তুমি তো পারো না মা। বাবা সেলিম গণদুশ্মন, কিন্তু আসলাম পাঠান, রুস্তম পাটোয়ারি আর বাদুর সামাদ শুধুই আমার দুশ্মন। স্বার্থপরের মতো আমি এই কথা বলবো না। যদি পারো সৈনিক মেয়েদের সাথে হাত মেলাও। মা জাতির জন্য যুদ্ধে নেমে নিজের বোনকে আলাদা করে দেখো না। তুমি আমাকে মা ডেকেছ, সুতরাং বানু ছিল আমার বিপদ হয়েছে। এই বাদুর সামাদের চামচা, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। কর, ছটফট কর, চিৎকার কর। শিকারের চিৎকার শুনতে আমার ভালোই লাগে। লিভ মি ইউ বাস্টার্ড। কাম অন, ইউ শট ইউর নেস্টিমা। প্রয়োজনে গন্ডারে চাপাবো। চিৎকার করার জন্য গলায় শব্দ রাখতে চাইলে খা খা। নই যে তোর এই খাবার খাবো। স্বপ্নে খেলে আর কসম খেলে পেট ভরে না, থাক না খেয়ে। কি করছো? দেখো, ভালো হবে না কিন্তু। ভালো না হলেও ভালো লাগবে। যা ভাবছো তা নয়। হাই বন বিড়ালি, জানিস না আগুনের চোখ মুখ চারিদিকে? I will kill you, bastard! নাকটা রাখ, পালাবার বৃথা চেষ্টা করিস না। দেখি দেখি, অনেকটা কেটে গেছে। বৃষ্টি আইবার সময় পাইল না। আসেন আসেন ডাক্তার সাহেব, দেখেন আমার ভাবি ব্যথায় মরে যাইতেছে। আরে টিনা, তুমি? হীরা, তুমি ওকে চেনো নাকি ডাক্তার? চিনি মানে? ওরাই তো বাদুর আমাদের গুন্ডা। আব্বা, বাদুর সামাদ নামে কাউকে চিনি না। আমি তো চিনি একজনকে, নেতা কামাল গাজী। সে আমাকে আগুন থেকে দাবানল বানিয়েছে। কামাল গাজী? কামাল গাজীর সাথে তোমার কিসের দুশ্মনী? সে কথা কি কামাল গাজী তোকে বলেনি? বলেছে, বলেছে তুমি বাদুর সামাদের ভাড়াটে খুনি।
বলেছে তুমি কামাল গাজীর ভাইকে খুন করে তার কঙ্কাল পাঠিয়েছো, ঘর বাড়ি জ্বালিয়েছো, তুমি নারী অপহরণ করেছো। এই! অপহরণ তোকে করেছি, তোকে। কামাল গাজীর লোক হলে আজ তোর নিস্তার নেই। আগুন আগুন ছাড়ো, ছাড়ো আগুন, আগুন আগুন। এ কি করছো আগুন? টিনা নিশ্চয় ভুলের শিকার। হ্যাঁ, বেজোর মুখে আমি সবই শুনেছি। আগুনের জীবনে কামাল গাজী যে বিপর্যয় ঘটিয়েছে তা আমার জীবনে ঘটলে আমি আগুন হয়ে যেতাম। কামাল গাজীর ভাই বাবু গাজী আগুনের বোনকে ধর্ষণ করে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছে, মাকে খুন করেছে, সব বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আগুন, টিনার ঠিক হতে সময় লাগবে, ও সেবা যত্ন করা দরকার। বেচু আয়। আর একটু সময় থাকো না আমার কাছে। বন্ধু আমার আসবে কবে, মনের দুয়ার খুলবে কবে, জাগাবে প্রেম দেবে ভালোবাসা, মিটবে ক্ষুধা মিটবে আশা, ঘুম আসে না রে, ঘুম আসে না, বন্ধুর চিন্তায় ঘুম আসে না, ঘুম আসে না রে, ঘুম আসে না, বন্ধুর চিন্তায় ঘুম আসে না। বন্ধুর প্রেমে আমি পাগল, বন্ধু পাগল কিনা আমি জানি না। ও বন্ধু আমার জীবন মরণ,
ভাবে মনের দুয়ার খুলবে কবে জাগাবে প্রেম দেবে ভালোবাসা মিটবে ক্ষুধা মিটবে আশা ঘুম আসে না রে, ঘুম আসে না। তুমি যদি আগুন হও তাহলে আমিও আগুনের কল্লা আগুনের গুল্লা গরম মশলা চমচম মিষ্টি তাজা গোল্লা আগুনের গুল্লা গরম মশলা চমচম মিষ্টি তাজা গোল্লা আমি যে তোমার সজনী হরিচে থক 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 উতলা জওয়ানি আগুনের গুল্লা গরম মশলা চমচম মিষ্টি তাজা গোল্লা আগুনের গুল্লা গরম মশলা চমচম মিষ্টি তাজা গোল্লা আমি যে তোমার সজনী করেছে থক 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 উতলা জওয়ানি করেছে থক 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 উতলি হাতে তো ভাবিনি কে জানে দেখি হবে রে অবশেষে তালে তালে নিচে গিয়ে হেসে হেসে আমি যে তোমার সজনী করেছে থক 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 উতলা জওয়ানি করেছে থক 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 উতলা জওয়ানি কাছে যে এসেছো রাতের রঙ মেলায় মেলায় নেশাতে ডুবেছো কিতনে বেরি গজালে ধরা আমি যে তোমার সজনী যে থক 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 উতলা জওয়ানি যে থক 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 উতলা জওয়ানি আগুনের গুল্লা গরম মশলা চমচম মিষ্টি তাজা গোল্লা আগুনের গুল্লা গরম মশলা চমচম মিষ্টি তাজা গোল্লা আমি যে তোমার সজনী করেছে থক 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 উতলা জওয়ানি করেছে থক 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 উতলা জওয়ানি পাগল জামাত শেষ নিজে কঙ্কাল হবার জন্য তৈরি থাক গাজী, ইতি তোর জম আগুন। এসপি সাহেব, আপনার বাচনভঙ্গি দেখে আমার সন্দেহ হচ্ছে। আপনি সন্ত্রাস দমন করতে চান নাকি সন্ত্রাস লালন করতে চান? মিস্টার গাজী, পুলিশ যদি সন্ত্রাস লালন করত তাহলে রাজনীতি আপনাদের হাতে থাকতো না। কি হবে এই রাজনীতি দিয়ে, যে রাজনীতি জনগণের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না? সন্ত্রাসের কারণে আজ সমাজের শান্তি বিঘ্নিত হচ্ছে। মানুষ আধ পেট খেয়েও শান্তিতে ঘুমোতে চায়, কিন্তু পারছে কি তারা শান্তিতে ঘুমোতে দিতে পেরেছেন? মানুষের জীবনের ন্যূনতম শান্তির গ্যারান্টি একজন আগুন, খ্যাতি কিছুই যার নেই, অথচ সমাজব্যাপী সে আগুন জ্বালিয়ে দিয়েছে। কেন ব্যর্থ হচ্ছেন ওই সন্ত্রাসীটাকে গ্রেফতার করতে? গাজী সাহেব, এই ব্যর্থতা পুলিশের একা নয়। কি বলতে চান আপনি? বলতে চাই, পলিটিক্যাল শেল্টার ছাউনি ভেঙে দিন, পুলিশ নির্দ্বিধায় কাজ করে যাবে। তার আগে আগুন হোক আর ফাগুন হোক, ওরা কাল বৈশাখীর ঝড় হয়ে তাণ্ডব করবে, বসন্তের ফুল ফুটাবে। এসপি সাহেব, আমি আপনার মুখে রবীন্দ্রনাথের কবিতা শুনতে আসি নাই। আমি বলতে চাই, আপনি ইমিডিয়েটলি আগুনকে গ্রেফতার করুন। দ্যাটস অল। আমিও চাই না আপনার মুখে এমন কোন ভাষা শুনতে যে ভাষায় সন্ত্রাসীদের গডফাদাররা কথা বলে। এসব আমার কোন কথাই গুরুত্ব দিচ্ছে না। ঠিক আছে, আমি সন্ত্রাস দিয়ে সন্ত্রাসী নির্মূল করব।
কি ব্যাপার, কাজের অগ্রগতি কত দূর? স্যার, আপনার অনুমতি পেলে নতুন একটা পরিকল্পনার কথা বলতে চাই। কি পরিকল্পনা? স্যার, তদন্তের প্রয়োজনে তো আমাদের কত ধরনের ছদ্মবেশ ধারণ করতে হয়। এবার কামাল গাজী পর্যন্ত পৌঁছানোর জন্য জোকারের বেশ কি ধারণ করতে পারি? কেন নয়, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। হায় হায়, যে মুখ দিয়ে খেত সে মুখ দিয়ে ত্যাগ করত, এখন দুনিয়া ওকে ত্যাগ করেছে, কঙ্কাল হয়ে গেছে। বনে চলে যাব রে, বনে চলে যাব। লাভ নেই, জঙ্গলে গিয়েও লাভ নেই। জঙ্গলে বাঘ আছে, বাঘ কঙ্কাল দেখে মাংস খায় না, হাড় মাংস দুটোই খায়। ছোট ভাই, মাল খাও, এখন তুমি আমাদের একমাত্র ভরসা। কোনো ভরসায় কাজ হবে না। যদি ওই আগুনকে নেভাতে না পারো আর ওই লেডি মাস্তানদের ধ্বংস করতে না পারো, ধ্বংসের পাহাড়ের নিচে ওদেরকে চাপা পড়তেই হবে। ওই শালির বেশালিদের আমি কাবাব বানিয়ে খাবো। এই রুস্তম, চিৎকার রাখো। মৃত্যুর আগেও মানুষ চিৎকার করে, কিন্তু সেই চিৎকার তাকে আজরাইলের হাত থেকে রক্ষা করতে পারে না। আগুনের আগুনে পুড়ে ছাই হওয়ার আগে আর লেডি মাস্তানদের রূপের আগুনে পুড়ে খাক হওয়ার আগে ওদের খুঁজ বের করতে হবে। ছোট ভাই, আসলাম পাঠানের জীবন এত ঠুনকো নয়, সে কথা আমি তোমাকে 3 দিনের মধ্যে বুঝিয়ে দেবো। ইয়াজুজ মাজুজ, হুকুম করুন আকা। 3 দিনের মধ্যে আগুন আর পানি, অর্থাৎ ওই নারীদের সন্ধান চাই। যা। যেমন হুকুম আকা। চালাকি করবি না। শিট। আমি একটু আসছি, হ্যাঁ? থাক। থামলে কেন? বাজাও। সিনা, তুমি থামলে কেন? বাজাও না। মন যার কাঁদে, মাসির কান্নায় কি তার বুক হালকা হয়? সিনা, আমার মনে হয় এখন চলে যাওয়াই উচিত। হঠাৎ কি হলো? যেতে চাইছো যে? বোনের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ফেরারি জীবন বেছে নিয়েছিলাম। প্রতিশোধ নিয়ে তো শেষ। প্রতিশোধ নেওয়া শেষ? সেলিম, একটি গাছ দিয়ে যেমন বাগান হয় না, তেমনি দুটি দিয়ে জঙ্গলও হয় না। সমাজটা যখন হাজার হাজার খুনি, লুটেরা, মাস্তান, সন্ত্রাসীরা বিষ বিক্ষে জঙ্গল বানিয়েছে, তখন একটি জংলি গাছ কেটে জঙ্গল সাপ মনে করছো? এক বোনের মৃত্যুর বদলা নিয়েছো, কিন্তু এই সমাজে তোমার বোনের মতো হাজারো বোনের জীবনে কোনো নিরাপত্তা নেই। তাদের জন্য তোমার কি কোনো কর্তব্য নেই? আমি কে? আমার কি এত দায় পড়েছে? স্বার্থ তুমি বলেই শুধু নিজেকে নিয়ে ভাবছো, আমাদের নিয়ে ভাবছো না, আমাকে নিয়ে ভাবছো না। তোমাকে নিয়ে ভাববো? কেন ভাববে না? আমি যে তোমাকে ভালোবাসি, সে কি তুমি বোঝো না? যাও যাও, আমার বুকের গভীরে স্বপ্নের ভালোবাসা দিয়ে আঁকা তোমার ছবিটা ছিঁড়ে ফেলে দিয়ে যাও যাও। যাবে না, বড় বন্ধু খেপে যাবে। বড় বন্ধু কে? বড় বন্ধু হলো আসলাম পাঠান।
নো 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 নো, দেওয়ালেরও কান আছে, এ কথা লেডি মাস্তানরা জানলে। আচ্ছা, এই লেডি মাস্তানরা কারা? কারাবার যারা ছোট বন্ধু বাদুর সামাদকে নো 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 গোপনীয়তা কখনোই ফাঁস করা যাবে না। এরা টিনা বিনাদের খোঁজ করছে, নিশ্চয় দুশ্মন পক্ষের লোক। কি ভাবছেন ডাক্তার সাহেব? না মানে ভাবছি কেমন করে তোমাদের ঠিক করা যায় না, না মারা যায়, কিন্তু তোমাদের যা অবস্থা তা খুবই খারাপ। জুতা স্যান্ডেল আর কিলঘুষি মারের ঘায়ে পচন ধরে যায়। হ্যাঁ, এখন প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ঠিকানা বলো, রোজ গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসবো। ভাইয়া রোজ, আমাদের বস আসলাম পাঠান ও রুস্তম পাঠানের নাম্বার কি উচিত হবে? নো 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 নো। তাহলে ঠিকানাও বলা যাবে না। ডাক্তার সাহেব, হ্যাঁ আমরা রোজ এসে ইনজেকশন দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো ইয়াজুজ মাজুজ। তাহলে আজ থেকে আমরা শুরু করি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। একদম নড়াচড়া বন্ধ। আমি দেখছি, ভয়ের কোনো কারণ নেই। খোলো খোলো। ডাক্তার শব্দ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। 50 টাকা রাখুন, সময় বেশি নেই, বাকি টাকাটা ঝটপট দিয়ে দিন। আবারও রবি ভাই, আরে রবি ভাই, সবার দিকে এভাবে তাকালেও আমার দিকে আপনি এভাবে তাকাবেন না। আর আপনি ভালো করেই জানেন এগুলো আমি মোটেও পছন্দ করি না। এগুলো তুমি পছন্দ করো না বলি আমি তোমাকে পছন্দ করি, কারণ এই মহিলা হোস্টেলের সব মেয়েদের থেকে তুমি একটু আলাদা। তাই? হ্যাঁ তাই। আর তাই তুমি যখন এই ক্যান্টিনে আসো তখন আমার সবকিছু যেন থমকে যায়। আর আমিও চাই সবকিছু যেন এমন ভাবে সারা জীবন থমকে থাকে। ভালোবাসা চায় না, জয় তো শত্রুকে ঘৃণা করা। আগুন, আমি তো তোমার শত্রু নই আগুন। প্রতিশোধের পথে যে ভালোবাসা বাধা হয়ে দাঁড়ায় তাকে শত্রু ছাড়া আর কিছু ভাবা যায় না। আগুন, আমাকে ভুলে যাও টিনা। চমৎকার, তুমি ভুলে যেতে পারলে আমি ভুলে যেতে পারবো না কেন? প্রতারণা করিনি, অমানুষ ভেবেছো, মনে দুঃখ রাখিনি, কেন ভেবেছো অপরাধী আমাকে? আজ আমি ভাগ্য দোষে ফেরারি, আমি ভাগ্য দোষে আজ ফেরারি, ফেরারি, আমি ভাগ্য দোষে
মানি আমি ভাগ্য দোষে আর ফেরারি হাত তুলবে অভিশাপ ফিরে যাবে যেন সুখ না সেই হৃদয়ে তুমি তো জানলে না ও অভিমানী আমি ভাগ্য দোষে আজ ফেরারি 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 পেয়েছ বিরাট করেছ যেন আর কাউকে না দুঃখ দেই শুধু বুঝলে না এই দুঃখ তুমি আমি ভাগ্য দোষে আজ ফেরারি আমি ভাগ্য দোষে আজ ফেরারি আমি ভাগ্য দোষে আজ ফেরারি প্রতারণা করিনি অমানুষ ভেবেছ মনে দুঃখ রাখিনি কেন ভেবেছ অপরাধী আমাকে আজ আমি ভাগ্য দোষে ফেরারি আমি ভাগ্য দোষে আজ ফেরারি আমি ভাগ্য দোষে আজ ফেরারি প্রতারণা করিনি অমানুষ ভেবেছ মনে দুঃখ রাখিনি কেন ভেবেছ অপরাধী আমাকে আজ আমি ভাগ্য দোষে ফেরারি আমি ভাগ্য দোষে আজ ফেরারি আমি ভাগ্য দোষে আজ ফেরারি আমাকে ভুল বুঝিস না টিনা, আমি ভালোবাসার দুশ্মন নই। নিজের বুকে জাগিয়ে রাখা ইচ্ছাকে বেশি ভালোবেসে ফেলেছি বলেই হয়তো সন্তানের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমি তোদের ভালোবাসার অধিকার কেড়ে নিইনি, সময় নিয়েছি মাত্র। মা, আমরা একটা সূত্র খুঁজে পেয়েছি যার মাধ্যমে মূল শত্রু পর্যন্ত যেতে পারবো। সূত্রের দরকার তাবিজ তোর গলায় বেঁধে দিলাম। আজ থেকে মারামারি নয়, কোনো মিথ্যে নয়। মা, সুরেশিনের তাবিজে হাত দিয়ে তুমি কি সত্যি কথা বলো? আমার বাবা কি ব্যবসা করে? এই শোনো, কে হলে বলবে আমি সারাদিনই বাসায় আছি। হ্যাঁ,
আসলাম, আসলাম, আসলাম কি বাড়িতে ঢুকেছে? হেরোইনের পোটলাটা কোথায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি বলছেন ওসি সাহেব? এই তোমাকে জিজ্ঞেস করিনি। এই ছেলে, ওটা তোমার বাবা কোথায় রেখেছে? খাটের কোনায়। আসলাম, এটা কি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেন্ট্রি, হারামজাদা, তোকে ফিরে এসে যেন আর না দেখি। তোমার সাথে আর আমাদের দেখা না হলেই আমরা ভালো থাকবো। চুপ, হারামজাদা। কি ব্যাপার আগুন? তুমি না বলেছিলে কামাল গাজী তোমার জানি দুশ্মন? কেন তাকে সামনে পেয়ে ধরলে না? ওই আসলাম পাঠান তোমার কে? ও তোমাকে আঘাত করলো, কিন্তু তুমি ওকে ছেড়ে দিলে কেন? আমরা মারপিট করে আহত হলাম, আর তুমি দাঁড়িয়ে তামাশা দেখলে কেন? বলো আগুন, তুমি ওদের লোক? না, তাহলে ওই আসলাম পাঠানকে ভেগে যাওয়ার সুযোগ দিলে কেন? কি সম্পর্ক তোমার ওই আসলাম পাঠানের সাথে? বলো, নইলে আমরা ধরে নেব তুমি ওদের সাথে চুক্তিবদ্ধ। না না, কোনো চুক্তি নয়, কোনো চুক্তি নয়। কিন্তু সত্যি কথা হলো, বলো সত্যি কথাটা কি? ওই আসলাম পাঠান আমার জন্মদাতা। বাবা, না না, তুমি দুশ্মনের ছেলে। মনের ছেলে, কিন্তু আসলাম পাঠানের সাথে আগুনের কোনো যোগাযোগই নেই। আগুন তার মা আর বোনকে নিয়ে আলাদা থাকতো। বিশ্বাস করুন মা, আগুন নিজেও নির্যাতিত। নির্যাতনের আগুন সব সময় জ্বলছে ওই আগুনের গায়ে। আর ওই আগুন সেদিনই নিভবে যেদিন সে তার প্রতিশোধ নেবে। ওরা ঠিকই বলেছে মা, আগুন আমাদের দুশ্মন নয়। চুপ করো! আগুনের পক্ষে যে কথা বলবে আমি তাকে দুশ্মনের কাতারে ফেলবো। চলে যাও এখান থেকে, চলে যাও। আমার কাউকে দরকার নেই। আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। যাও। চমৎকার, সবগুলোকে একত্রে পাওয়া গেল। ইনফরমেশন কারেক্ট। এই রিসার্চ কর। স্যার, অবৈধ অস্ত্র। সে তো জানা কথা। এই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বল, আর কি কি অস্ত্র আছে? কাকে কাকে হত্যার পরিকল্পনা করেছিস বল। আচ্ছা, বলবি না? মায়ের সামনে মেয়েদের টর্চার করলেই ঠিকই মায়ের মুখ খুলে যাবে। খবরদার! আমার মেয়েদের গায়ে হাত দিলে তোর হাত চলে যাবে। এই বাজে কথা নয়, আসল কথা বল। এখন কাকে কাকে হত্যা করতে চাস? এখন তুই আমার প্রথম টার্গেট। তোমরা? আমরা নেতা কামাল গাজীর লোক। আমি আজুজ। আজুজ? উনি তোফা পাঠিয়েছেন। ইনা, বিনা, সিনা, মিনা, চারজনকে নেতা পাঠিয়ে দিন, নগদ নিন। বাইরে নেতা লোক আর গাড়ি অপেক্ষা করছে।
আগে আসতে হয়, তাহলে তো ওদের অ্যারেস্টই করতাম না। সেন্ট্রি, ওদের 4 জনকে নেতার গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। ইয়েস স্যার। আমার মেয়েদের যদি কোনো ক্ষতি হয়, খোদার কসম, আমি তোর জীবনে দোজখের আগুন জ্বালিয়ে দেব। ওসি, স্যার 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 আপনি স্যার, আপনি স্যার এখানে স্যার। তুমি 6 জনকে অ্যারেস্ট করেছো? ইয়েস স্যার, অস্ত্র সহ স্যার। আর বাকি 4 জন কোথায়? স্যার কালকাজি নিয়ে গেছে স্যার। হোয়াট? স্যার উনাদের কথা তো শুনতেই হয় স্যার। শাট আপ! তুমি কামালগাজীর চাকরি করো থেকে তুমি ঘুষ খেয়েছো। হাতে নাতে ধরা পড়ার অপরাধে আমি তোমাকে ক্লোজ করলাম। না না স্যার, সব মিথ্যা স্যার। ইয়াজুজ মাজুজ, এই যে স্যার। বেল্ট খুলো, এবার ব্যাস খুলো। সেন্ট্রি, ওদের ছেড়ে দাও। ভাই মাজুদ, বলো ভাই আজুদ, চল যাই। তোমাকে ছাড়া এই জগতে কিছু দেখি না। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয় কি যে তাতে। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয়ে কিতে তাতে। তুমি আমি মিলবো দুজন দিবানিশি রে, কানে কানে বলবো তোমায় ভালোবাসি রে। সোনালি অঙ্গে ঢেউ খেলি আমায় পাগল করো না, এসো না এসো না এ বুকে থাকো না। তোমাকে ছাড়া এই জগতে কিছু দেখি না, তোমাকে ছাড়া এই জগতে কিছু বুঝি না। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয়ে কি যে তাতে। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয়ে পিঠে তাতে। তুমি আমি মিলবো দুজন দিবানিশি রে, কানে কানে বলবো তোমায় ভালোবাসি রে। সোনালি অঙ্গে ঢেউ খেলি আমায় পাগল করো না, এসো না এসো না এ বুকে থাকো না। ফুলের মতো যখন ফুটেছে যৌবন, তোমাকে শুধু আমার হলো প্রয়োজন। তুমি যে প্রিয়ায় আমার শুধু একজন, তোমাকে দিলাম প্রাণ দিলাম এই মন। তুমি আমি মিলবো দুজন দিবানিশি রে, কানে কানে বলবো তোমায় ভালোবাসি রে। সোনালি অঙ্গে ঢেউ খেলি আমায় পাগল করো না, এসো না এসো না এ বুকে থাকো না। তোমাকে ছাড়া এই জগতে কিছু বুঝি না, তোমাকে
আগুন কার ছেলে জানেন? না তো, কার ছেলে? আপনার বড় বন্ধু আসলাম পাঠানের ছেলে। হ্যাঁ, তাই নাকি? খুশির কথা না, কথাটা কামাল গাজী জেনে গেছে। আর কামাল গাজী যে আগুনের মা বোনকে পুড়িয়ে মেছে সে কথা আসলাম পাঠান জেনে গেছে। বিপদ বুঝে কামাল গাজী এসপি কে হাত করেছে, পাঠানকে দেখা মাত্রই গুলি। ওদিকে আগুন পানি এক, মানে বাপ বেটার মিল হয়ে গেলে। ও তাই তো বলি, হাতের মুঠোর মধ্যে পেয়ে না কেন? আসলাম পাঠানের পক্ষ নিয়ে আপনি কেন গুলি খেয়ে মরবেন? পাঠান আজকেই শেষ, আর আগুন তো ওয়ান্টেড। কি বলছিস তোরা? ওরা দখল করে নিন। যা কিছু আছে সবকিছু নিয়ে অন্য কোথাও পালিয়ে যান। এই শালা বেটা শালারা, এই শালারা, আমার গদিতে তালা মেরেছে কে? আমি কোন শালি রে? আমি 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 মনে করে দেখ, রুসাউন্টার অংশীদার আমাদের বাবা শহীদ কাজীও ছিল। চাউলের গুডাউনে তোরা মরণ নেশা, হিরোইন, গাঁজা, আফিম, চরস এইসব ঢুকিয়েছিলি। তোরা আমার বাবাকে পুড়িয়ে মেরেছিস, আমার মায়ের ইজ্জত তুই ছিনিয়ে নিয়েছিস শয়তান। কে তুমি? একদিন স্বামীকে বেঁধে রেখে তার সামনে শকুনের মতো যাকে ঠুকরে খেয়েছিস, আমি সেই নারী। রহিমা ভাবি? ভাবি না, ওর জান। ভাবি, আমারে মাফ করে দেওয়া যায় না? যা ভাগ। আল্লাহ আপনার ভালো করুক, যাই। আমার কে? পাটোয়ারির কঙ্কাল। আমাদের বন্দুক ধরে লাভ নেই কামাল গাজী, তোমার পেছনেও কম বন্দুক নেই। আমরা তোমার সাথে হাত মিলাতে এসেছি। বেইমানির হাত? বেইমানি তুমি আমাদের সাথে করেছো গাজী। কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছো, এখন আসল বেইমান তোমাকে কঙ্কাল বানাবে। কি বলতে চাও? তোমাকে কঙ্কাল বানাতে চায় আগুন, কারণ তার মা আর বোনকে তুমি মেরে ফেলেছো, কবর দিতে দাওনি, জ্বালিয়ে দিয়েছো। কোনো দুশ্মনী নেই। এই বোকা মহিলার দল, কামাল গাজী সমাজ সেবা করে, তাকে রাজনৈতিক চালে ফেলে ঘায়েল করতে পারবি না। আগে নিজেদের বাঁচা। হুমকির জবাব আমরা দেব, তোমাকে উপহার দেব আসলাম পাঠানের লাশ। বড় বন্ধু কাঁদবেন না। ভাই আজুজ, বলো ভাই মাজুস। বড় বন্ধুকে সান্ত্বনা দে। বড় বন্ধু, আপনার আগুনের টুকরো ছেলে আগুন তো আছেই। হ্যাঁ, আগুন আছে। এই তো আপনার সোনার টুকরো ছেলে আগুন। আয় বাবা, আয় আমার বুকে আয়। যে বুকে আমার মা বোনের স্থান হয়নি সে পাষাণ বুকে আমি থুতু ফেলে যাব না। একটা কথা পরিষ্কার জেনে নাও আসলাম পাঠান, আমি তোমার ছেলে, কিন্তু তুমি আমার বাবা নও। আগুন, তুমি তো এক ক্ষুধার্ত বাঘ যে নিজের সন্তানকে খেয়ে ফেলে। তুমিও তাই করেছো। ইয়েস ইয়েস, ইউ হ্যাভ বিটেন মি লাইক এ ওয়াইল্ড ক্যাট। হ্যাঁ, আগুন গেলেছ তুমি, আগুন। আগুন যে গেলে
তাকে চলতেই হয়। তুমি এখন এক জঙ্গলি জানোয়ার। বন্য পশুর কোনো পরিবার থাকে না, তোমারও নেই। আমার জীবন থেকে তুমি অতীত হয়ে গেছো। সন্ত্রাস, রাহাজানি, ভোট ছিনতাই করে যে রাজনৈতিক লম্পট কামাল গাজীকে তুমি জন্ম দিয়েছ, সেই কামাল গাজী কিনে নিয়েছে আমার মা বোনকে। না, কামাল গাজীকে আমি ছাড়বো না। ওকে আমি পোটলাটা কোথায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি বলছেন ওসি সাহেব? এই তোমাকে জিজ্ঞেস করিনি। এই ছেলে, ওটা তোমার বাবা কোথায় রেখেছে? হাতের কোনায়। আসলাম, এটা কি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেন্ট্রি, হারামজাদা, ওকে ফিরে এসে যেন আর না দেখি। তোমার সাথে আর আমাদের দেখা না হলেই আমরা ভালো থাকবো। চল হারামজাদা। কি ব্যাপার আগুন? তুমি না বলেছিলে কামাল গাজী তোমার জানি দুশ্মন? কেন তাকে সামনে পেয়ে ধরলে না? ওই আসলাম পাঠান তোমার কে? ও তোমাকে আঘাত করলো, কিন্তু তুমি ওকে ছেড়ে দিলে কেন? আমরা মারপিট করে আহত হলাম, আর তুমি দাঁড়িয়ে তামাশা দেখলে কেন? বলো আগুন, তুমি ওদের লোক? না। তাহলে ওই আসলাম পাঠানকে ভেগে যাওয়ার সুযোগ দিলে কেন? কি সম্পর্ক তোমার ওই আসলাম পাঠানের সাথে? বলো, নইলে আমরা ধরে নেব তুমি ওদের সাথে চুক্তিবদ্ধ। না না, কোনো চুক্তি নয়, কোনো চুক্তি নয়। কিন্তু সত্যি কথা হলো। বলো, সত্যি কথাটা কি? ওই আসলাম পাঠান আমার জন্মদাতা। বাবা, না না, তুমি দুশ্মনের ছেলে। মনের ছেলে, কিন্তু আসলাম পাঠানের সাথে আগুনের কোনো যোগাযোগই নেই। আগুন তার মা আর বোনকে নিয়ে আলাদা থাকতো। বিশ্বাস করুন মা, আগুন নিজেও নির্যাতিত। নির্যাতনের আগুন সবসময় জ্বলছে ওই আগুনের গায়ে। আর ওই আগুন সেদিনই নিভবে যেদিন সে তার প্রতিশোধ নেবে। ওরা ঠিকই বলেছে মা, আগুন আমাদের দুশ্মন নয়। চুপ করো। আগুনের পক্ষে যে কথা বলবে আমি তাকে দুশ্মনের কাতারে ফেলবো। চলে যাও এখান থেকে, চলে যাও। আমার কাউকে দরকার নেই। আমার ভাবনা আমাকেই ভাবতে দাও। যাও। চমৎকার, সবগুলোকে একত্রে পাওয়া গেল। ইনফরমেশন কারেক্ট। এই রিসার্চ কর। স্যার, অবৈধ অস্ত্র। সে তো জানা কথা। এই, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বল, আর কি কি অস্ত্র আছে? কাকে কাকে হত্যার পরিকল্পনা করেছিস বল। আচ্ছা, বলবি না? মায়ের সামনে মেয়েদের টর্চার করলেই ঠিকই মায়ের মুখ খুলে যাবে। খবরদার, আমার মেয়েদের গায়ে হাত দিলে তোর হাত চলে যাবে। এই বাজে কথা নয়, আসল কথা বল। এখন কাকে কাকে হত্যা করতে চাস? এখন তুই আমার প্রথম টার্গেট। আমরা নেতা কামাল গাজীর লোক।
আমি ইয়াজুজ। আজুজ উনি তোফা পাঠিয়েছেন। ইনা বিনা সিনা মিনা 4 জনকে নেতার বাড়ি পাঠিয়ে দিন, নগদ নিন। বাইরে নেতা লোক আর গাড়ি অপেক্ষা করছে। আগে আসতে হয়, তাহলে তো ওদের অ্যারেস্টই করতাম না। সেন্ট্রি, ওদের 4 জনকে নেতার গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। ইয়েস স্যার। আমার মেয়েদের যদি কোনো ক্ষতি হয়, খোদার কসম আমি তোর জীবনে দোজখের আগুন জ্বালিয়ে দেব। ওসি, স্যার 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 আপনি স্যার, আপনি স্যার এখানে স্যার। তুমি 6 জনকে অ্যারেস্ট করেছো? ইয়েস স্যার, অস্ত্র সহ স্যার। আর বাকি 4 জন কোথায়? স্যার কালকাজি নিয়ে গেছে স্যার। হোয়াট? স্যার উনাদের কথা তো শুনতেই হয় স্যার। শাট আপ! তুমি কামালগাজীর চাকরি করো? থেকে তুমি ঘুষ খেয়েছো? হাতে নাতে ধরা পড়ার অপরাধে আমি তোমাকে ক্লোজ করলাম। না না স্যার, সব মিথ্যা স্যার। ইয়াজুজ মাজুজ, এই যে স্যার। বেল্ট খুলো, এবার ব্যাজ খুলো। সেন্ট্রি, ওদের ছেড়ে দাও। আই মাজুদ, বলো ভাই আজুদ, চল যাই। তোমাকে ছাড়া এই জগতে কিছু দেখি না। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয় কি যে তাতে। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয়ে কিতে তাতে। তুমি আমি মিলবো দুজন দিবানিশি রে, কানে কানে বলবো তোমায় ভালোবাসি রে। সোনালি অঙ্গে ঢেউ খেলি আমায় পাগল করো না। এসো না এসো না এ বুকে থাকো না। তোমাকে ছাড়া এই জগতে কিছু দেখি না। তোমাকে ছাড়া এই জগতে কিছু বুঝি না। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয় কি যে তাতে। খোলা মেলা প্রেম করি আমি তোমারই সাথে, ভালোবেসে মরে গেলে ভয়ে কিছে তাতে। তুমি আমি মিলবো দুজন দিবানিশি রে, কানে কানে বলবো তোমায় ভালোবাসি রে। সোনালি অঙ্গে ঢেউ খেলি আমায় পাগল করো না। এসো না এসো না এ বুকে থাকো না। ফুলের মতো যখন ফুটেছে যৌবন, তোমাকে শুধু আমার হলো প্রয়োজন। তুমি যে প্রিয়ায় আমার শুধু একজন, তোমাকে দিলাম প্রাণ দিলাম এই মন। তুমি আমি
বচন দিবানিশি রে, কানে কানে বলবো তোমায় ভালোবাসি রে। সোনালি অঙ্গে ঢেউ খেলি আমায় পাগল করো না, এসো না এসো না এ বুকে থাকো না। খুলে বল, আগুন কার ছেলে জানেন? না তো, কার ছেলে? আপনার বড় বন্ধু আসলাম পাঠানের ছেলে। হ্যাঁ, তাই নাকি? খুশির কথা না, কথাটা কামাল গাজী জেনে গেছে। আর কামাল গাজী যে আগুনের মা বোনকে পুড়িয়ে মেছে সে কথা আসলাম পাঠান জেনে গেছে। বিপদ বুঝে কামাল গাজী এসপিকে হাত করেছে, পাঠানকে দেখা মাত্রই গুলি। ওদিকে আগুন পানি এক, মানে বাপ বেটার মিল হয়ে গেলে। ও তাই তো বলি, হাতের মুঠোর মধ্যে পেয়ে না কেন? আসলাম পাঠানের পক্ষ নিয়ে আপনি কেন গুলি খেয়ে মরবেন? পাঠান আজকেই শেষ, আর আগুন তো ওয়ান্টেড। কি বলছিস তোরা? ওরা দখল করে যা কিছু আছে সবকিছু নিয়ে অন্য কোথাও পালিয়ে যান। এই শালা বেটা শালারা, এই শালারা, আমার গদিতে তালা মেরেছে কে? আমি কোন শালি রে? আমি 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 মনে করে দেখ, রুসাউন্টার অংশীদার আমাদের বাবা শহীদ কাজীও ছিল। চাউলের গুডাউনে তোরা মরণ নেশা, হিরোইন, গাঁজা, আফিম, চরস এইসব ঢুকিয়েছিলি। তোরা আমার বাবাকে পুড়িয়ে মেরেছিস, আমার মায়ের ইজ্জত তুই ছিনিয়ে নিয়েছিস শয়তান। কে তুমি? একদিন স্বামীকে বেঁধে রেখে তার সামনে শকুনের মতো যাকে ঠুকরে খেয়েছিস, আমি সেই নারী। রহিমা ভাবি? ভাবি না, ওর জান। ভাবি, আমারে মাফ করে দেওয়া যায় না? যা ভাগ। আল্লাহ আপনার ভালো করুক, যাই। আবার কে? পাটোয়ারির কঙ্কাল। আমাদের বন্দুক ধরে লাভ নেই কামাল গাজী, তোমার পেছনেও কম বন্দুক নেই। আমরা তোমার সাথে হাত মিলাতে এসেছি। বেঈমানির হাত? বেঈমানি তুমি আমাদের সাথে করেছো গাজী, কাটা দিয়ে কাটা তুলতে চেয়েছো। এখন আসল বেঈমান তোমাকে কঙ্কাল বানাবে। কি বলতে চাও? তোমাকে কঙ্কাল বানাতে চায় আগুন, কারণ তার মা আর বোনকে তুমি মেরে ফেলেছো, কবর দিতে দাওনি, জ্বালিয়ে দিয়েছো। কোনো দুশ্মনী নেই। এই বোকা মহিলার দল, কামাল গাজী সমাজ সেবা করে, তাকে রাজনৈতিক চালে ফেলে ঘায়েল করতে পারবি না। আগে নিজেদের বাঁচা। হুমকির জবাব আমরা দেব, তোমাকে উপহার দেব আসলাম পাঠানের লাশ। বড় বন্ধু কাঁদবেন না। ভাই আজুজ, বলো ভাই মাজুস। বড় বন্ধুকে সান্ত্বনা দে। বড় বন্ধু, আপনার আগুনের টুকরো ছেলে আগুন তো আছেই। হ্যাঁ, আগুন আছে। এই তো আপনার সোনার টুকরো ছেলে আগুন। আয় বাবা, আয় আমার বুকে আয়। যে বুকে আমার মা বোনের স্থান হয়নি, সে পাষাণ বুকে আমি থুতু ফেলে যাব না। একটা কথা পরিষ্কার জেনে নাও আসলাম পাঠান, আমি তোমার ছেলে,
কিন্তু তুমি আমার বাবা নও। আগুন, তুমি তো এক ক্ষুধার্ত বাঘ যে নিজের সন্তানকে খেয়ে ফেলে। তুমিও তাই করেছ। ইয়েস ইয়েস, ইউ হ্যাভ ইটেন মি লাইক এ ওয়াইল্ড ক্যাট। হ্যাঁ, আগুন গেলেছ তুমি। আগুন, আগুন যে গেলে তাকে জ্বলতেই হয়। তুমি এখন এক জঙ্গলি জানোয়ার। বন্য পশুর কোনো পরিবার থাকে না, তোমারও নেই। আমার জীবন থেকে তুমি অতীত হয়ে গেছো। সন্ত্রাস, রাহাজানি, ভোট ছিনতাই করে যে রাজনৈতিক লম্পট কামাল গাজীকে তুমি জন্ম দিয়েছ, সেই কামাল গাজী কিনে নিয়েছে আমার মা বোনকে। না, কামাল গাজীকে আমি ছাড়ব না। ওকে আমি উচিত শিক্ষা দেব। তুই শুধু আমাকে ক্ষমা করে দে বাবা। না, তোমাকে ক্ষমা করলে আমার মায়ের আত্মা আমাকে ক্ষমা করবে না। তোমাকে ক্ষমা করলে আমার বোনের স্মৃতি আমাকে ক্ষমা করবে না। তোমাকে ক্ষমা করে পিতা স্বীকৃতি দিলে আমার জন্মই কলঙ্কিত হয়ে যাবে। বাবা আগুন, তুই নিজের জন্মদাতা। বাবা, জান ভিক্ষা দে। ভিক্ষার জীবনই তোমার প্রাপ্য। আমি তোমাকে জান ভিক্ষা দিলাম, কিন্তু রহিমা বেগম দেবে তোমাকে মৌত ভিক্ষা। রহিমা বেগম শহীদ কাদেরের স্ত্রী। তোর জন্য আমার নিজের ছেলে দুশ্মন হয়ে গেছে। একদিন তোর স্বামীর জান দিয়েছি, তোর নিয়েছি ইজ্জত। এখন তোর জান নিয়ে টান দেব। ইয়াজুজ মাজুজ। বলুন বড় বন্ধু। কোথায় পাবো এই হারামজাদিকে? ওঠ রহিমা বেগম। আল্লাহ তোর মোনাজাত কবুল করেছেন। আল্লাহ রহমানুর রহিম নিশ্চয়ই আমার মোনাজাত কবুল করেছেন, নইলে তুই মরার জন্য এখানে আসবি কেন? তাকিয়ে দেখ। ভাবি, আমাকে বেরো না, আমাকে বেরো না। তুই আমাকে তোর লালসার আগুনে জ্বালিয়েছিস, আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মেরেছিস। ভাবি, আমি ভুল করেছি। তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। ভিখারিকে মানুষ ভিক্ষাই দেয়, আমিও তোকে ভিক্ষাই দেব। তোকে দিলাম মৌত ভিক্ষা। হে মৃত্যু, তুমি কিনেছিলে বাবা। এমন মৃত্যু মাটি রূপে রুম মাটি মিটি করে। এ হলো আসলাম পাঠানের কঙ্কাল। এবার তোর পালা। তৈরি হোক আমার কাজে।
বাবার কাছে যাচ্ছি, আমি তোদের বাবার কাছে যাচ্ছি। না মা, না কি শালা আমি এলাম মার ভিতরে Hands up! You are under arrest.